চলুন আজ কিছু বিষয়ে আলোচনা করব, সেটা হলো দুর্নীতি। মানে দুর্নীতির কম্পিটিশনে আপনি অনেক শুনে এসেছেন যে আজ এই পার্টির বেশি নেতা দুর্নীতিবাজ বা ওই পার্টির নেতা বেশি দুর্নীতিবাজ। তো আজকে আমাদের আলোচনা হলো কোন পার্টির সেটা নয়, নেতা ভার্সেস জনতা। আমরা কে কত কম্পিটিশনে এগিয়ে আছি দুর্নীতির দিক দিয়ে। তো আমরা ঠিক কথায় যে কোনো কথাতেই আমরা নেতাদের কথা বলতে পারি খুব ইজিলি ভাবে, আমরা দোষ দিতে পারি। কেন আমরা তো আমাদের নিজের দোষটা দেখবো না, বা নিজের দোষটা কোনোভাবেই নিজের মাথায় নেব না। আমরা শুধু দুর্নীতি দেখব যে নেতারা কে কতটা দুর্নীতিবাজ। তো আজ দুই পক্ষ নিয়ে আলোচনা হবে যে আজ নেতা কত দুর্নীতিবাজের প্রতিযোগিতায় নেতারা কতটা এগিয়ে আর জনতা কতটা এগিয়ে। তো আজ যে নেতাকে আপনি গালি দিচ্ছেন সকাল বিকাল যে সে দুর্নীতিবাজ, সে তাদের শিক্ষাক্ষেত্রে এতটা দুর্নীতি, তাদের রেল ক্ষেত্রে দুর্নীতি, বা চাকরি ক্ষেত্রে অন্যান্য চাকরি ক্ষেত্রে হোক, বা যে কোনো ডিস্ট্রিবিউশন যে কোনো প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর ক্ষেত্রে হোক, তারা যে দুর্নীতিগুলো করছে সেই দুর্নীতির প্রেক্ষিতে কারা আছে বা তারা কতবার দুর্নীতিবাজ এবং আপনি কতটা দুর্নীতিবাজ। কারণ সম্ভাবিত নয়, দুটো পরস্পরের উপর নির্ভরশীল। আপনার উপর নির্ভরশীল একজন নেতা, তেমনই নেতার উপর নির্ভরশীল আপনি। মানে সেই নেতাকে যখন দায়িত্ব দিচ্ছেন তার প্রতি নির্ভরশীল। তো দুর্নীতি তো একদিক থেকে আর হয় না। তো আমরা কিন্তু কখনো বলি না, কেন আপনাকে বললে আপনার খারাপ লাগবে, আপনার ভিডিও দেখতে খারাপ লাগবে, কেন যখন আপনার দিকে আঙুলটা উঠবে তখন তো আপনার খারাপ লাগাটা স্বাভাবিক। তো আজ আলোচনা করব একজন নেতা হতে গেলে তার কী কী দরকার হয়। একজন নেতা হতে গেলে কঠোর পরিশ্রম, মূলত দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতে হয় তাকে। অনেক পরিশ্রমের ফলে এবং অনেক সাহসিকতা নিয়ে, জীবনে রিস্ক নিয়ে, আজকে তো বুঝতে পারছেন কত দাঙ্গা হাঙ্গামা যেটা চলছে আমাদের হিংস্রতার লাইফে, হিংস্রতার সোসাইটিতে, সে সব কিছু পেরিয়ে একজন নেতা সে পদক্ষেপ নেয় মানুষের হেল্প করার জন্য, মানুষের দুয়ারে দুয়ারে ঘোরার জন্য। এবং তার কিছু মোটিভ থাকতেই পারে, তার নেগেটিভ কিছু মোটিভ থাকবে অবভিয়াসলি। সে কেন থাকবে না আপনি বলুন। আপনার কাছে ভোট চাইতে গেলে আপনি তখন টাকা না হলে ভোট দেবো না, আমার বাড়ির ছাদটা করে দাও ভোট দেবো না, আমার বাড়িতে টিউবওয়েলটা বসিয়ে দাও ভোট নিয়ে দেবো না। আপনি তো একবার জানেন না সে নেতা হওয়ার আগে কতটা ফান্ড পাচ্ছে সরকার থেকে কি না, আপনার সেবার জন্য সে ফান্ড কোথায় থেকে আসছে আপনি তো খোঁজ নেন না। আপনার সেটা প্রয়োজন, না হলে আপনি ভোট দেবেন না। আপনি ব্ল্যাকমেল করছেন অ্যাকচুয়ালি। তাহলে আপনি যখন ব্ল্যাকমেল করছেন একজন নেতাকে যে আমার এই ক্রাইটেরিয়াগুলো দরকার, না হলে আমি তোমায় ভোট দেবো না, আপনি খোঁজ নেওয়ারও কেউ নেই, আপনি খোঁজ নিতেও যাবেন না কোনো নেতার কতটা পয়সা পাচ্ছে, ফান্ড কতটা আসছে না আসছে। তাহলে আজ যে নেতার দুর্নীতি নিয়ে আপনি কথা তুলছেন, সে নেতাও সেমভাবে নিশ্চয়ই সে আজ সেই পদক্ষেপে গিয়ে বা সে সেই জায়গায় গিয়ে কখনো আপনার খোঁজ নেবে না যে আপনি কতটা পাচ্ছেন না পাচ্ছেন। তাকে তো টাকা, তার টাকা তুলতে হবে। সে যে ইলেকশনে যতটা খরচ করেছে বা আপনার উন্নয়নের ক্ষেত্রে যে আপনার ভোটটাকে জেতার জন্য তাকে যতটা খরচ করতে হয়েছে, তাকে তো সে নিতেই হবে, এটা তো প্রাপ্য তার। সে তুলবে না তো কেন আসবে। আপনি তো ভোট দিতেন না, আপনি তো ভোট শুধু শুধু দেননি, আপনি লোভে দিয়েছেন। তো আপনি কতটা দুর্নীতিবাজ। একটা নেতা আজ টাকা নিয়ে, শিক্ষাক্ষেত্রে প্রচুর টাকা নিয়ে, ঘুষ নিয়ে সে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দিচ্ছে, বা বিভিন্ন ক্ষেত্রে চাকরি নিয়ে তাকে দোষ দেওয়া হচ্ছে যে চাকরির জন্য দুর্নীতিরা কত করছে, দেখো এই পার্টির নেতা কতটা দুর্নীতিতে এগিয়ে, ওই পার্টির নেতাও সেই দুর্নীতিতে এগিয়ে। তো সে দুর্নীতি আর আপনি কতটা দুর্নীতি। মানে আপনি কে? আপনি ধতলুষের পাতা নয়। আর আপনাকে পরিচালনা করার জন্যই তাকে দুর্নীতির নামতে হয়েছে। সম্পূর্ণ দোষটা 80% দোষটা একটা নেতার যদি দুর্নীতির ক্ষেত্রে 20% দোষ থাকে, তো আপনি জনতা হিসাবে আপনার 80% দোষ। আপনি তো কতটা দুর্নীতিবাজ সেটাও দেখুন। চাকরি ক্ষেত্রে একটা নেতার তো আমার মনে হয় বিশেষ সৎ না হতে গেলে নেতা হওয়াটা অনেক চাপ সমাজে। কেন এতগুলো মানুষের বিশ্বাস অর্জন করা, এতগুলো মানুষকে নিয়ে সাথে চলা চারটেখানি কথা না। আপনি আপনার ভাইকে নিয়ে তিনটে বন্ধুকে নিয়ে 3 দিন মিশতে গেলে বা গল্প আড্ডা দিতে গেলে ঝামেলা শুরু হয়ে যায়। তাহলে এতগুলো মানুষকে নিয়ে, এতগুলো জনগণকে নিয়ে একসঙ্গে চলাটা মুখের কথা নয়, সৎ তো অবশ্যই প্রয়োজন হয়। আপনার থেকে অনেক গুণে বেশি একটা নেতা সততা হয়, অর্জন করতে হয়, বা সততা নিয়ে চলে বলেই সে আজ নেতা। আপনি কি করতেন? আপনি যদি নেতা হতেন তা আপনি কি করতেন একবার ভেবে দেখুন। কোনো নেতা আমি দেখিনি, খুব কমই দেখা যায় যে যে একটা কোনো ভ্যাকান্সি বেরোলো বা ভ্যাকান্সির জন্য সে নেতা প্রতিটা দুয়ারে দুয়ারে গিয়ে বলতে শুরু করলো যে আমাকে টাকা দিন, আমি চাকরি দেবো, বা চাকরি আমার হাতে আছে টাকা দিন। এমন খুব কম ক্ষেত্রে, ব্যতিরেকি ব্যাপার একটা যদি খুঁজে পান, এটা খোঁজা যায়। এটা কিন্তু এটা খড়খড় পাবেন যে নেতার বাড়ি থেকে লাইন পড়ে যায় রীতিমতো, দাদা আমার ছেলে চাকরিটা করে দিন, দাদা আমার এই কাজটা তাড়াতাড়ি করে দিন, ঘুষ নিন, বা থানা পুলিশ অফিসে গিয়ে আমার এটা করে দিন, সেটা করে দিন, যত টাকা লাগে আমি দেবো, এইটা বলতে। তাহলে পাবলিক কতটা বলছে। আপনি চাকরির জন্য একটা নেতা, যদি আমি অনেক নেতাকে দেখেছি তারা বলেছে, প্রকাশ্য বলে যে আমার কাছে কোনো চাকরি নেই, আমার কাছে কোনো টাকা নেই। তাও অনেক বাবা মারা আছে যারা নিজে হাতে গিয়ে টাকা গুঁজে দিয়ে আসে এবং বলে আসে যে আজকে নেই তো কি আছে, পরে কোনো দিন এলে অবশ্যই দেখবেন, একটু টাকাবেন, টাকাটা এখন রাখুন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি প্রতিটা ক্ষেত্রে আপনি সিওরিটি নিয়ে নিচ্ছেন যে আমাকে ঘুষ দিতেই হবে, ঘুষ না দিতে হবে নাহলে কাজ হবে না, এমন কোনো ব্যাপার নয়।
কেন ফার্স্ট স্টেপই আপনি এগিয়ে দিচ্ছেন। আপনি তো কেউ না দেয় তাহলে তার কি বাধ্য হবে, সেগুলো তো ফেলে দেবে না, সেগুলো তারা দিতে কাউকে না কাউকে সেই পরিষেবা দিতে বাধ্য হবে। তাহলে আপনি তো মেন দুর্নীতিবাজের দিক দিয়ে আপনি এগিয়ে, জনতার দোষ দিতে লাভ নেই। তো জনগণকে গালি দেওয়ার আগে, একজন নেতাকে গালি দেওয়ার আগে সেই নেতার পরিশ্রম, সেই নেতার যে কত টাকা খরচ করে সেখানে আসে সেগুলো আগে ভাবুন। আপনি কতটা দুর্নীতিবাজ আপনি সেটা ভাবুন, বা আপনাকে আজ নেতা করলে আপনি কি করতেন। আপনি আপনার ভাইয়ের এক হাত জায়গা ছেড়ে দিতে পারেন না, আপনি মাঠে চাষ করতে গিয়ে তার আলটাকে সরিয়ে নিয়ে তার দিকে কতটা ইঞ্চি আল বেরোতে পারবো কোদাল দিয়ে কাটতে কাটতে তার দিকে 1 ফুট হয়তো আল নিয়ে চলে গেছেন। তাহলে আপনি আপনার জায়গা ছাড়ছেন না, দিনরাত কী করে 1 ফুট জায়গা বাড়াবো সেই চিন্তা আপনি বসে আছেন। আপনার হাতে ক্ষমতা না থাকা সত্ত্বেও কী করে কাকে ধাক্কা মারবো, কোনটা চালাকি করে 2 পয়সা ইনকাম করব, প্রতিটা কাজের ক্ষেত্রে আপনি চালাকি যেটা করছেন। তাহলে একজন নেতা, তার হাতে ক্ষমতা আছে, তার হাতে টাকা আছে, তার হাতে সব কিছু থাকা সত্ত্বেও সে যে কন্ট্রোল করেও ঘুষটা নিচ্ছে, বা সে হয়তো 30% দুর্নীতি করছে, 70%টা দিচ্ছে, যেটা করছে, আপনি হলে কী করতেন। আপনি তো সুযোগ নেই, আপনার টাকা নেই, আপনার পাওয়ার নেই, তারপরে আপনি এতটা দুর্নীতি করছেন। তো দুর্নীতির কম্পিটিশনে আমার মনে হয় আপনি অনেকটা এগিয়ে নেতাদের থেকে। নেতাদের শেখা অন্তত উচিত যে জনগণের থেকে, দুর্নীতিটা বিশেষ করে। তো দুর্নীতি একটা জনগণকে দোষ দেওয়ার, একজন রাষ্ট্র নেতাকে দোষ দেওয়া, বা রাষ্ট্রনেতা এই করাচ্ছে, রাষ্ট্রনেতা দাঙ্গা করাচ্ছে, রাষ্ট্রনেতা কী করছে, রাষ্ট্রনেতার এত মগজে চলবে কেন। নিজের মগজ প্রয়োগ করুন, নিজে ভাবতে শিখুন। ভোট চাওয়ার আগে সব সময় বলুন যে নেতাকে 10 টাকা চাওয়ার আগে এই টাকাটা, বাজেটটা কোথায় থেকে পাচ্ছেন। আপনি তো নেতা হননি, তাহলে টাকাটা কোথায় থেকে এলো। নিশ্চয়ই সরকার আপনাকে দিচ্ছেন না, সরকারের খাতাতে দিচ্ছেন না, বা আপনার ট্যাক্সের টাকা সে এখন পায়নি হাতে। তাহলে সে তার কাছ থেকে কীভাবে দাবি করছেন, কোন অধিকারে দাবি করছেন। আপনি যে দাবি করছেন আমার বাড়ির ছাদটা করে দাও, নাহলে ভোট দেবো না, আমাকে তুমি জামা কাপড় দাও, নাহলে ভোট দেবো না, টিউবওয়েলটা বসিয়ে দাও, ভোট দেবো না, আমার বাড়ির সামনে তুমি পিচের রাস্তা করে দাও, নাহলে ভোট দেবো না। এই যে দাবিগুলো করছেন, দাবিগুলো করার আগে ভাবুন সেই নেতা কি সেই বাজেটের টাকা এসেছে তার হাতে। সেটা এখন নেতাই হয়নি, টাকাটা কোথায় পেলো। তখন সেই নেতা যখন জমি জায়গা ধার করে বিক্রি করে হোক, লোনের উপর টাকা নিয়ে হোক, সুদের উপর টাকা নিয়ে হোক, তার অ্যাসেট সম্পত্তি বিক্রি করে হোক, সে সেই টাকাগুলো ম্যানেজ করে আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে সেবা নিচ্ছে, তার একটা আশায় সে ভোটে জিতবে, সে নেতা হবে। কেন নেতা হবে? সে যদি দুর্নীতি না করে টাকাগুলো কোথায় থেকে পাবে? সম্ভবই না। তার স্যালারি তো সে পার্টিকুলার একটা স্যালারি থাকে, তার সঙ্গে 10টা মানুষকে চলাতে হয়। যেখানে যাচ্ছেন বলছেন তার সাহেব চা খাওয়ান, তা তো প্রচুর একটা হিউজ কস্ট আছে। সেই কস্টগুলো সে কোথায় থেকে পূরণ করবে? টাকা তো ইনকাম করে খেতেই হবে। সে যদি দুর্নীতি না করে তাহলে তো তার সঙ্গে বেআইনসাফি হয়ে যাবে। তাই টাকা নিয়ে তো আপনি অলরেডি খেয়ে বসে আছেন, আপনার টাকা নিয়ে তো সে তুলবে না, টাকা তার কাছ থেকে পড়বে না। তাহলে দুর্নীতি, জনতায় থেকে দুর্নীতির সৃষ্টি হয়, এবং সেই জনতাই বাধ্য করে একজন নেতাকে দুর্নীতিবাজ হতে। কোনো নেতাই দুর্নীতিবাজ হতে পারে না, বা নেতা তো মজাক ব্যাপার নয়। আপনি পারবেন নেতা হতে? আপনি 4টে বন্ধু নিয়েই চলতে পারেন না ঠিকঠাক। একটা নেতা হতে গেলে এতজন মানুষকে কম্প্রোমাইজ করে চলা, এতজন মানুষের মন জয় করে চলা, নিজস্ব ইন্টারনাল পলিটিক্যাল যে ব্যাপার থাকে সেগুলোর সঙ্গে মানিয়ে তাকে চলা, বিভিন্নভাবে চলে তাকে একজন নেতা হতে হয়। নেতা হতে 4টেখানি কথা নয়, 4টে হলে তো আপনি হতে পারতেন। আপনি একটা জায়গায়, ছোট্ট জায়গাতে 4টে মানুষকে নিয়ে চলতে পারেন না। তো এতগুলো মানুষকে নিয়ে চলে সে নেতা হয়েছে, আর তার দিকে আঙুল তোলা যায় সে দুর্নীতিবাজ পরায়ণ। আর আপনি কতটা দুর্নীতিবাজ পরায়ণ, আপনি কতটা টুক করে আপনি কতটা দুর্নীতি করছেন, আপনি কতটা হেল্পফুল মানুষের হয়ে দাঁড়াচ্ছেন। আপনি দিনের শেষে সারাদিন নেতাকে গালি দিচ্ছেন, বা পাড়ার যে ছেলেটা নেতাদের পিছিয়ে ঘুরে বেড়ায় তাকে চামচা বলে গালি দিচ্ছেন। কিন্তু সেই চামচাটা একটু বাড়িতে আপনার কোনো অসুবিধা হোক, সেই চামচার বাড়িতে আপনাকে ছুটে যাবেন, বা সেই চামচাকেই ফোন করবেন একটা হেল্পের আশায়। আপনার কোনো বন্ধুবান্ধব পাবেন না, বা ফ্যামিলি আত্মস্বজন আপনার কেউ আসবে না। সেই চামচাকেই খুঁজতে হচ্ছে আপনাকে দিনের শেষে। একটা হেল্প হলে বাড়িতে অশান্তি হচ্ছে, ওকে বলছেন যে চিটার চামচা করে কী করছে সে। অথচ যে কোনো একটা ছোটো প্রবলেমে, আপনি একটা ফ্যামিলি দ্বন্দ্ব হোক বা যে কোনো একটা কেসের ব্যাপারে হোক, সেই সঙ্গে সঙ্গে আপনাকে তার পিছিয়ে ছুটতে হচ্ছে একটা হেল্পের জন্য। তাহলে একটা নেতা হওয়া বা নেতার সঙ্গে ঘুরে বেড়ানো অনেকটাই সততার কাজ এবং অনেকটাই ভালো কাজ। আপনি দুর্নীতি বলতেই পারেন যে না দুর্নীতি করে নিচ্ছে, সে করে নিচ্ছে, কিন্তু দুর্নীতি একবার আঙুল তুলে নিজের দিকে তাকিয়ে দেখুন, সে কতটা দুর্নীতির, আপনি কতটা দুর্নীতিবাজ। আপনার পাওয়ার না থাকা সত্ত্বেও, আপনার কাছে টাকা না থাকা সত্ত্বেও, আপনার কাছে 10জন পেছে ব্যাকগ্রাউন্ডের মানুষ না থাকা সত্ত্বেও, আপনি যে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত দুর্নীতিগুলো করছেন, চালাকি করছেন, একটুতেই আপনি কী করে ফাঁকি মেরে আপনার সম্পত্তি বাড়াবেন ভাবছেন, কী করে দুর্নীতি টাকা ইনকাম করবো ভাবছেন। তাহলে আপনি যতগুলো ভাবছেন ততগুলো তো নেতা ভাবলে আপনি খেতে পেতেন না, কিছু পেতেনই না। তারা তো কিছুর কিছু দিচ্ছে, যতগুলো উন্নয়নমূলক কাজ হচ্ছে, বা শুনতেও পাচ্ছেন যে কাজ হচ্ছে, বা কিছু হয়তো কিছু অংশ মানুষ পাচ্ছে, কিছু পাচ্ছে না। তো সেই পাচ্ছেন, আপনি হয়তো কিছু দিতেন না, আপনি দিতেন। আপনি তো ঘাস কাটতে গিয়ে আল বাড়িয়ে নিচ্ছেন, জমির অংশ বাড়িয়ে নিচ্ছেন দিনের দিন। তো আপনি সেই দুর্নীতিটুকু ছাড়ছেন না সুযোগ পেলে, পাওয়ার কিছু না থাকা সত্ত্বেও, আপনার কাছে ক্ষমতা না থাকা সত্ত্বেও, তার সাথে ক্ষমতা আছে। আপনার হাতে ক্ষমতা এলে তো পুরোটাই শেষ করে দিতেন আপনি পারতেন আপনি না নিয়ে থাকতে।
তাহলে এই নেতা দোষগুলো না দিয়ে নিজের ঘাড়ে না দোষ চাপিয়ে জনগণের বড় নেতার থেকে বড় অনেক জনগণের পাওয়ারটা অনেক আগের স্টেপ। তো সুতরাং দুর্নীতির স্টেপে যদি একজন নেতা 20% এগিয়ে থাকে, আমি বললাম জনগণ 80% এগিয়ে, এবং আপনিও এগিয়ে আছেন, আমিও এগিয়ে আছি, এটা স্বাভাবিক। তো নেতাদেরকে গালি না দিয়ে শুধরানো, যদি সমাজ শুধরাতে হয়, আমাদের পলিটিক্স শুধরাতে হয়, দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, আগে আমাদেরকে ভাবতে হবে প্রতিপদে নেতারা কোথায় থেকে টাকা পাচ্ছে সেগুলো, নেতাদের কাছে কেন চাইবো, কোন অধিকারে চাইবো সেইগুলো, সমস্তগুলো ভাবার পর নেতাদের কাছে কোশ্চেন করুন যে আপনি আমাকে কেন হেল্প করছেন না। তাহলে আপনি ভোটে জেতার আগেই আপনি টাকা খেয়ে বসে থাকছেন, এবার সেই নেতাকে তো টাকা তুলতে হবে, এবার ভোটের ক্ষেত্রে পরে সে টাকা তুললে তার দোষ হয়ে গেল। দোষটাকে নিজের দেখুন, তারপর অন্য কারোর প্রতি আঙুল তুলুন। সমাজকে সুন্দর করতে হলে আগে নিজের দুর্নীতি করুন, নিজের দুর্নীতি থেকে বিরত থাকুন। সকলেই চাইবো যে সকলে দুর্নীতি থেকে বিরত থাকুন, সৎ ভাবেন, নিজের মস্তিষ্ক মগজকে ইউজ করুন, কোনটা ন্যায় কোনটা অন্যায়। আইন বলবে না, ধর্ম বলবে না, কেউ বলতে আসবে না আপনি ন্যায় করছেন না অন্যায় করছেন, কারণ কেউ থেকে দেখতে পাচ্ছে না, আপনার থেকে আপনাকে কেউ দেখছে না। তো আপনাকে আপনি নিজের চোখে দেখুন, আপনাকে আপনি নিজের চোখে না হলে 3টে আয়না চারিদিকে লাগিয়ে রাখুন, দেখুন সারাদিন আপনি কতটা দুর্নীতিবাজ। তারপর নেতাদেরকে বলুন কতটা দুর্নীতিবাজ, বা আঙুল তুলুন, ভালো লাগবে শুনতে, না এই মানুষটা দুর্নীতিবাজ নাই। আপনি সকালে ঘাস কাটতে গিয়ে তারা বা জমি চাষ করতে গিয়ে আপনার আল বাড়িয়ে নিচ্ছেন 3 হাত, আর বাড়িতে এসে বিকালে বেলায় আড্ডা মারতে এসে বলছেন না নেতা দুর্নীতি করে নিচ্ছে, নেতারা সব খেয়ে নিচ্ছে। আপনি কতটা খাচ্ছেন সেটা তো ভাবুন একবার। তো সেটা ভাবনা চিন্তা করে কারো দিকে আঙুল তুলুন। আশা করি আমাদের অনেক ভালো যাবে, অনেক আমাদের সুন্দর সমাজ গড়ে উঠবে, যাতে আমরা সবাই দুর্নীতি থেকে এগিয়ে যাই, দূর হটে যাই, দূরে সরে থাকি আমরা দুর্নীতি থেকে, বা সকলে সৎভাবে কাজ করি। শুধু নেতা সৎ হওয়া তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, না আপনি যতদিন সৎ না হবেন নেতা সৎ হতেই পারে না, কী করে হবে, সম্ভবই না, সেটা ফরম্যাটেরই বিরুদ্ধে চলে যাবে, সিস্টেমেরই। কারণ আপনি যখন আগে থেকে টাকা খেয়ে থাকবেন তার কাছ থেকে, তার দেখা তো টাকা তুলতেই হবে, এটা ন্যাচারাল ব্যাপার। তা আপনি দুর্নীতিকে দূর করার জন্য আপনি ফার্স্ট স্টেপ, নেতা সেকেন্ড স্টেপ। তো ফার্স্ট স্টেপটাকে আপনি মজবুত করে তুলুন, সেকেন্ড স্টেপ অটোমেটিক্যালি মজবুত হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।